রোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, আপনাদের ভাই আচার্য শ্রী দুলাল। আর এই মুহূর্তে আমার অনুষ্ঠান দেখছেন, যেহেতু সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি। যে সমস্ত মানুষ আমার সঙ্গে কথা বলতে চাইছেন, সমস্যায় জড়িয়ে আছেন, কথা বলতে চাইছেন, একটা সঠিক আশার আলো দেখতে চাইছেন, অবশ্যই কথা বলতে পারেন। আর যারা ব্যক্তিগত জীবনে নানান সমস্যায় আবদ্ধ হবার পর সেই সমস্যা থেকে বেরোনোর জন্য প্রতিশ্রুতি নয়, রেজাল্ট চাই, রেজাল্ট চাই। প্রতিশ্রুতি তো সবাই দেয়, প্রতিশ্রুতি তো সবাই পায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে একদম পরিষ্কার বলি, যে কাজটা আমি পারবো সে কাজটা আমি নিই, যে কাজটা পারবো না পুরো জোর হাত করে বলি এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। আমার অভিধানে হতে পারে বলে কোনো শব্দ নেই, হবে ইয়েস, হবে না না। আমি এই দুটো শব্দ পছন্দ করি। আর এই অনুষ্ঠান হওয়া মানে আমি জানি বহু বয়স্ক মানুষ আমার এই অনুষ্ঠান দেখেন। যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষ এই অনুষ্ঠান দেখছেন এখন, প্রত্যেককে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব, দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আমার যে বিষয়টা আজকে জাস্ট শুরুটা করলাম, আপনারা অনেক মানুষ আছেন যারা বিভিন্ন জ্যোতিষ বন্ধুর কাছে গেছেন, তান্ত্রিক বন্ধুর কাছে গেছেন, কেউ মাঙ্গলিক খণ্ডন করবার জন্য, কেউ কালসর্প খণ্ডন করবার জন্য, কেউ শনির সাড়ে খণ্ডন করবার জন্য, কেউ বা একমাত্র ছেলে অবাধ্য হয়ে গেছে সেই অবাধ্য ছেলেকে ফিরিয়ে আনার জন্য বা ভালো করবার জন্য। এমনও অনেক মানুষ আছেন যেখানে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং নেই, বা স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ করে স্বামী স্ত্রীর মধ্যে একদম একটা সম্পর্কটাকে ডিস্ট্রয় করে দিয়েছে। এমনও অনেক সমস্যায় গেছেন আপনারা, আপনার ছেলে ভালো চাকরি হচ্ছে না, ভালো কেরিয়ার নেই, বা মানে কোনো একটা বাজে সঙ্গের মধ্যে পড়ে গেছে, সে সমস্ত রিকভার করবার জন্যে। এরকম অনেক মানুষ, এরকম অনেক ক্লায়েন্ট আমার সঙ্গে যোগাযোগ করছেন, আমার চেম্বারে আসছেন, তারা বলছে দাদা অনেকের কাছে গিয়েছি, এত হাজার এত হাজার এত হাজার এত হাজার খরচ করেছি, ইনক্লুড টোটাল নিয়ে কয়েক লক্ষ টাকা, কিন্তু আপনার মতো আমি পাইনি যে হ্যাঁ অথবা না বলেন। যারা বিশ্বাস হারিয়ে ফেলছেন, সাবজেক্টের প্রতি ভরসা নেই, তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। কারণ আমি পরিষ্কার শব্দটা বলতে পছন্দ করি, লালটাকে লাল, সাদাটাকে সাদা। হবে না বলে আমার কাছে কিছু নেই, হবে না বলে আমার কাছে কিছু নেই। তবে হ্যাঁ, সেটা আপনাকে দেখতে হবে আপনার যোগ্যতা অনুযায়ী সেটা আছে কিনা। আপনি যদি এসে বলেন দাদা আমাকে ভারতবর্ষের প্রেসিডেন্ট করে দিন, আমি পারবো না। আপনি যদি এসে বলেন দাদা আমাকে আমেরিকার রাষ্ট্রপতি করে দেন, আমি পারবো না। আমি এতটা কনফিডেন্স কেন, আমি এতটা শিওর ভাবে বলছি কেন? হ্যাঁ, তার কিছু বিষয় আছে। সেই বিষয়টি আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময়, আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান, এই তিনটের ওপর বেস করে আমরা যে জন্মকুণ্ডলীটা তৈরি করি, সেই জন্মকুণ্ডলীর মধ্যে সমস্ত কিছু লিখিত আছে। হ্যাঁ, অনেক মানুষ আছেন যাদের জন্ম সময়টা হয়তো সঠিক জানা নেই, এমন অনেক মানুষ আছেন যাদের জন্ম সময়টি সঠিকভাবে জানা নেই, কিন্তু এই দুটো থাকলেই, দুটো হাত থাকলে
চলে আসতে পারেন আচার্য সিদুলাল, আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি তারকেশ্বর থেকে বলছিলাম। আমার নাম শিউলি বেড়া। শিউলি বেড়া, বলুন। আমার এক পরিচিত সারাপুলির কোনো আপনার চেম্বারে এরকম গিয়েছিলেন আর কি, তার প্রবলেম হয়েছিল কিছু, কালসর্প দোষ এরকম ছিল। তো আমার লাইফে কিছু প্রবলেম এখন চলছে, তো সেটারই আর কি আপনার থেকে একটু আমি সাজেশন নেব কি করলে কি ভালো হয়। ওকে, আপনার বিষয়, আপনার ডেট অফ বার্থ আমি নেব না, আপনার জন্ম তারিখ আমি নেব না, ইচ্ছা করেই নেব না। আপনি আমাকে একটা যে কোনো একটা নাম্বার আমাকে বলুন, আপনার পছন্দের যে কোনো একটা নাম্বার আমাকে বলুন। 7। 10 থেকে 100-র মধ্যে আরেকটি সংখ্যা বলুন আমায়। 10 থেকে 100-র মধ্যে ডবল ডিজিট। 19। ওকে, আপনার ফেভারিট একটা কালারের নাম আমাকে বলুন। ব্লু। টক, ঝাল, মিষ্টি, নোনতা, তিতো কোনটা পছন্দ করেন? যে কোনো একটি বলবেন। ঝাল। গুড। এখন আপনার বর্তমান বয়স কত একটা আনুমানিক? 22 বছর, 22 প্লাস। 22। ক্যারিয়ার নিয়ে একটা প্রশ্ন করবে। ক্যারিয়ার নিয়ে একটা প্রশ্ন করছিলাম। বলো বলো। হ্যাঁ বলছি, আমি ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা করব। ক্যারিয়ার নিয়ে একটা প্রশ্ন আমি পাচ্ছি, ক্যারিয়ার রিলেটেড একটা প্রশ্ন পাচ্ছি, পাশাপাশি ফ্যামিলিগত দিক থেকেও একটা আমি প্রশ্ন পাচ্ছি। প্রথমত বলবো, পড়াশোনার জায়গায় এখন পড়াশোনা করছো? আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে 2023-এ। তারপর থেকে এখনো কিছু করছি না, বসেই আছি। পরিষ্কার বলছি, ভালো ক্যারিয়ার তোমার জন্য আছে। তুমি মানে ছোট আমার থেকে বোন হিসেবে বলছি, তোমার একটা ভালো ক্যারিয়ার আছে। তুমি মিডিয়া সেক্টরের দিকে এগো। আচ্ছা। কোনো মিডিয়া সেক্টরের দিকে এগো, যদি সম্ভব হয় একটু ট্রেনিং নিয়ে নাও, ভালো একটা ক্যারিয়ার তোমার হবে। আচ্ছা আচ্ছা। বা কোনো ধরনের ট্রেনিং তুমি নাও, নার্সিং বা এই জাতীয় কোনো, যেটা পাবলিক রিলেটেড, একদম ডাইরেক্ট পাবলিকের সঙ্গে যাতে কন্ট্রোভার্সি তুমি করতে পারো, কথোপকথন করতে পারো, তাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে বিতর্ক থেকে শুরু করে সমস্ত কিছু যাতে করতে পারো, আলোচনা বিতর্ক সমস্ত কিছু যাতে করতে পারো, তাদেরকে সেবা প্রদান যাতে করতে পারো, এরকম সেক্টর নিয়ে তুমি একটু ট্রেনিং নাও, তুমি আগামী দিনে ভালো একটা ক্যারিয়ার করতে পারবে। তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলবো, সেটা হলো তুমি অতিরিক্ত সৎ সরল, যাকে যা বলার ডাইরেক্ট বলতে পছন্দ করো, একদমই তাই, যাকে যা বলার ডাইরেক্ট বলতে পছন্দ করো, এটা কিন্তু ভালো নয়। কেন বললাম? কারণ তুমি হয়তো কাউকে, মানে অনেকটা আমার মতোই, অনেকটা আমার মতো, আমি এই যে লালটাকে যেমন লাল বলি, সাদাটাকে যেমন সাদা বলে দিই, তুমিও বলো। এতে কি হয়, কিছু মানুষের কাছ থেকে অপ্রিয় হতে হয়। কি বলছো বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ বলছি দাদা, বুঝতে পারছি, বলুন। কিছু মানুষের কাছে অপ্রিয় হতে হয়, আর এই অপ্রিয়র জায়গা থেকেই কিছুটা শত্রুতা তৈরি হওয়া। তুমি কিন্তু বেশ কিছু কাছের মানুষের দ্বারা সমস্যায় আবদ্ধ থাকবে, এখনো আছি, থাকবে, এটা কন্টিনিউ চলবে। 2 বছর আগেও ছিলে, বর্তমানে আছো, আগামী 2 বছর নয় আরো 20 বছরও থাকবে। কারণ তোমার যে আমি ছকটা পেলাম, সেই ছক অনুযায়ী, মানে সংখ্যাতত্ত্বের উপর বেস করে, তাতে শত্রুতা দ্বারা আবদ্ধ। এবং অবশ্যই হেলথ নিয়েই তুমি একটু অ্যালার্ট থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে অ্যালার্ট থাকবে। লোয়ার পার্টে ডিস্টার্ব আসবে তোমার। আচ্ছা, কি লোয়ার? মানে শরীরের নিম্ন দিকে, পেট বা পেটের নিচের দিক থেকে কিছু সমস্যা আসবে তোমার। স্কিন ডিজিজ হচ্ছে তোমার? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার স্কিন ডিজিজ আছে। স্কিন ডিজিজ থাকবে তোমার। তুমি আমাকে কখনো দেখিয়েছো তোমার হাত বা সামনাসামনি এসেছো? না না। তোমার ডেট অফ বার্থ আমি নিয়েছি? না, একদমই না। হাত আমি দেখেছি? না। শুধুমাত্র সংখ্যা, কিছু নম্বর, কিছু কালার, এর উপর বেস করে বললাম। আচ্ছা, কিছু আপনি রেমেডি দিতে পারবেন কি? অবশ্যই, কেন হবে না। মায়ের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না বর্তমানে। মায়ের শরীরটা মোটামুটি, খুব যে খারাপ বলবো না, আবার যে খুব ভালো তা নয়। না না, কিছু না কিছু একটা লেগে সমস্যা আছে।
রেমেডি দেখো, রেমেডি অবশ্যই আছে, রেমেডি অবশ্যই আছে। কি বলো, বোঝা গেল? যদি মনে হয় আমার সঙ্গে পরে যোগাযোগ করো। শেওড়াফুলিতে আমি এই শনিবার আছি। আচ্ছা, শেওড়াফুলি রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলেই শেওড়াফুলি ফাঁড়ি, শেওড়াফুলির ফাঁড়ির ঠিক পাশে আমার চেম্বার আছে। আচ্ছা, আমি ওই আমার যিনি গিয়েছিলেন পরিচিত, আমি ওনার থেকে অ্যাড্রেসটা কালেক্ট করি। যিনি পরিচিত এসেছিলেন তিনি রেজাল্ট পেয়েছিলেন? অনেকদিন আগে গিয়েছিলেন, মানে উনি আর কি বললেন যে আচার্য শ্রী দুলাল শাস্ত্রী আছেন, ওনার সাথে একবার ওনার পরামর্শ নিয়ে দেখতে পারো। ঠিক, যাই হোক, যদি মনে হয় যোগাযোগ করো, ঠিক আছে? ভালো থেকো। একটা মানুষের হাত আমি দেখিনি, একটা মানুষের জন্ম ছক আমি নিলাম না, কিন্তু তারপরেও বলা সম্ভব। বলাটা সম্ভব এই কারণে, কারণ আমি সংখ্যাতত্ত্ববিদ একজন। হ্যাঁ, আমি একদম পরিষ্কার বলি, আমি সংখ্যাতত্ত্ববিদ, আমি বাস্তবিদ, আমি হাতের উপরে স্পেশালিস্ট। আর আপনারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সময় যখন আমার এই অনুষ্ঠান দেখেন তাহলে বুঝতেই পারেন যে আমি অ্যাস্ট্রোর উপরে কতটা আছি। আপনার চাই রেজাল্ট, আপনার চাই রেজাল্ট। আচার্য শ্রী দুলাল রেজাল্ট দিতে পছন্দ করে, কোনো গালগপ্প নয়, প্রতিশ্রুতি নয়। হবে মানে হবে, হবে না মানে হবে না, পরিষ্কার শব্দ একদম। আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই সময় আপনি যে সময়, যে তারিখ, যে প্লেসে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময় তারিখের উপর বেস করে যে আমরা মানে ছকটা তৈরি করি, সেই ছকের মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে। শুধুমাত্র একজন ভালো জ্যোতিষ বন্ধু যিনি হবেন, যিনি সাবজেক্ট জানবেন, যিনি প্রতিনিয়ত সাবজেক্ট চর্চা করেন, তার কাছে এটা জল ভাত। রেমেডি জল ভাত। আমি নিজে ব্যক্তিগতভাবে পিওর অ্যাস্ট্রো এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি প্রতিকার করি এবং কথা বলাই। এবং আমার কাছ থেকে রেমেডি নেওয়ার পর যারা আমার কাছ থেকে রেমেডি নিয়েছেন তারা প্রত্যেকে জানেন আমি 2 মাসের মধ্যে একবার কাউন্সেলিং করাই। প্রত্যেককে বলি 2 মাসের মধ্যে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি জানি কতটা ইমপ্রুভ হলো। এবার যদি কখনো কোথাও যদি ইমপ্রুভটা সেভাবে যদি না হয়, স্লোভাবে যদি হয়, সেক্ষেত্রে যদি কোনো কিছু প্রয়োজন যদি হয় আমি দিয়ে আপনার কার্য সেটাকে গ্রো আপ করি এবং সাকসেস দিই, সেটা আমার দায়িত্ব। এই 2 মাসে আসার জন্য আমি একটা টাকাও ভিজিট নিই না। 2 মাসের মধ্যে ফ্রি কাউন্সিলিং আমি করি এবং আমি আমার প্রত্যেকটা চেম্বারে গ্যাদারিং করতে দিই না। প্রত্যেকটা মানুষকে আমি মিনিমাম 8 ঘন্টা সময় দিই। যারা আসছেন তারা প্রত্যেকেই জানেন, আমার কাছে এলে দেখবেন হয়তো মানে কোনো একজন হয়তো আমার সঙ্গে কথা বলছেন, আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি যখন বেরোবেন তখন দেখবেন ঠিক একজন ওরকম বসে আছেন, কারণ আমি প্রত্যেককে আলাদা আলাদা টাইম দিই, গ্যাদারিং করতে দিই না। সমস্যা আপনার, সেখান থেকে বেরোনোর জন্য আমার কাছে এসেছেন, সুতরাং দায়িত্বটা কিন্তু আমার কম নয়। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, আমি রেজাল্ট দেব আপনাকে, আপনি আপনার রিলেটিভ, আপনার বন্ধু, আপনার বান্ধব তাদেরকে বলবেন আমি আপনাকে রেজাল্ট দেব। রেজাল্টটাই শেষ কথা। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? কদমতলা হাওড়া থেকে কথা বলছি। কদমতলা হাওড়া থেকে কথা বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার নিজের বিষয়। আপনার নামটি আমায় বলুন। শুভাশিস সরকার। শুভাশিস সরকার। শুভাশিস বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 9 জুলাই 1975। জন্ম সময়টি বলুন আমায়। হ্যাঁ, দুপুর 2:25। জন্মস্থান? হাওড়া। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখলেন? না না, আমি এর আগে দেখেছি। ভীষণ খারাপ লাগে না? না না, খুব ভালো লাগে, কিন্তু আমি একবার আপনাকে আমার ছেলের ব্যাপারে ফোন করেছিলাম এবং আপনি যেগুলো বলছিলেন ওগুলো খুব মানে পজিটিভ দিকেই গেছে বলে আমি আমার ব্যাপারে আজকে একটু জানার জন্য ফোন করলাম। আপনি আপনার ছেলের বিষয়ে যোগাযোগ করছিলেন কতদিন আগে? তবুও এটা মাস 6 হবে। মাস 6 আগে। ওকে ওকে ওকে।
আমি যা যা বলেছিলাম মিলেছিল? হ্যাঁ, আমি আমার সাথে দেখাও করেছিল, আমাদের ময়দানে আপনি কোথাও একটা বসেন ওখানে। বুঝতে পেরেছি, হাওড়া ময়দানে আমি বসি, বুঝতে পেরেছি। ওই সব সরকারের উল্টো হ্যাঁ দিকে। হ্যাঁ বুঝতে পেরেছি, সর সদনের উল্টো দিকে শুক্লা মোটর স্ট্যান্ডিং এর ভেতরে হ্যাঁ, জাগৃতি মোটর ট্রেনিং। চেম্বারে। বুঝতে পেরেছি। যাই হোক, আপনার তো জন্মবার হলো বুধবার। হ্যাঁ হ্যাঁ, বুধবার। মিথুন রাশি তুলা লগ্ন, মিথুন রাশি তুলা লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। বর্তমানে কেতুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা। কেতুর মহাদশা, রাহুর অন্তর্দশা, এই যে মহাদশা এবং অন্তর্দশা, কেতু এবং রাহু একই সঙ্গে চললে কোনো মানুষ কিন্তু ভালো রেজাল্ট পায় না, কোনো মানুষ ভালো রেজাল্ট পায় না। সর্ব কাজ বাধা আসে। শুভ কাজ, যে কোনো শুভ কাজ সিস্টেমিক ওয়ে, সিস্টেমিকভাবে এগোতে এগোতে একদম লাস্ট ফিনিশিংয়ে যখন আসে, সেই সময় যেন তেন কারণে আটকে যায়। শরীর স্বাস্থ্যর দিক থেকে মাঝে মধ্যেই ভোগাবে। অর্থনৈতিক দিক থেকে যে ফ্লোটা আসছিল সেটাকে মাঝে মধ্যে একটু আপস ডাউন করে দেবে। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, আমি শুনছি। আপনি এবার বলুন, আপনার মেন প্রশ্ন কি আছে বলুন। আমি যেগুলো বললাম এগুলো কি মিললো? হ্যাঁ হ্যাঁ, আপনি যেটা বললেন ঠিক, অনেক কাজই আমার মানে একদম শেষ মুহূর্তে এসে বানচাল হয়ে আটকে যাচ্ছে, তো স্টপ হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে শরীর স্বাস্থ্যর দিক থেকেও তো আপনি মাঝে মধ্যে ভুগছেন। শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা একটু প্রবলেম। ওয়েদার, একটু ওয়েদার রিলেটেড দিয়ে ভুগবেন, একটু অ্যালার্ট থাকুন। আচ্ছা আপস ডাউন করবে, কন্টিনিউ যে খারাপ তা নয়, আচ্ছা আচ্ছা। কন্টিনিউ যে খারাপ তা দেবে না। ওয়েদার একটু আপ ডাউন হলো, আপনার একটু শরীরটা খারাপ হলো, আবার ঠিক হয়ে যাবেন। তার জন্য যে ডক্টর দেখাতে হবে, তার জন্য যে মেডিসিন খেতে হবে তা নয়। কি বলছি বুঝতে পারছেন এবার? হ্যাঁ, বুঝতে। এবার বলুন আপনার মেন প্রশ্ন কি, বলুন। আমার তো এখন যেখানে আমি মানে কর্মজীবন যুক্ত আছি, মানে কর্মসূত্রে, আমি কি কোনোভাবে ওটা কি ডাইভার্ট করতে পারি, মানে অন্য একটা লাইনে কি চলে আসতে পারি? না, ডাইভার্ট এই মুহূর্তে করাটা ভুল হবে, কারণ এই যে অবস্থানটা আমি দেখতে পাচ্ছি তো, রাহু কেতুর যে কানেকশনটা, এটা ভালো নয়। আর গোচরকালীন সময় সেটা আপনার পক্ষে শুভ এখন নয়। আপনি যেখানে কর্ম করছেন দীর্ঘদিন ধরে তো করছিলেন, দীর্ঘদিন ধরেই করছি, কিন্তু একটা কিন্তু শব্দ হচ্ছে ওখানে, হ্যাঁ হ্যাঁ, একটা কিন্তু আছে। কর্মক্ষেত্রে ডিস্টার্ব, কর্মক্ষেত্রটাকে ডিস্টার্ব। আপনি তো যাদের সঙ্গে এতদিন কাজকর্ম করছেন, খুব একটা সুইটেবলের মধ্যে আপনি নেই। না ওই জন্যই তো আমি মানে আপনাকে ধরার চেষ্টা করছি আর কি। একটু আমি যেটা বলছি, নর্মালি ভাবে আপনি যদি কর্ম পরিবর্তন করেন, সাধারণভাবে আপনি যদি কর্ম পরিবর্তন করেন, সেটা কিন্তু আপনার পক্ষে শুভ ফল দেবে না। আচ্ছা আচ্ছা। আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে হবে না, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করে আপনার একটু নিজস্ব একটু গার্ড করে নিয়ে তারপর কর্মের পরিবর্তন করুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ কর্মের পরিবর্তন করার পর আপনি কিন্তু ডাউনে চলে যাবেন। আচ্ছা, যাতে সেটা যাতে না হয় তার জন্য একটা মানে ব্যাকআপ নিয়ে তারপর আপনি চেঞ্জ করুন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। যারা যোগাযোগ করতে চান তাদের জন্য একটু বলে রাখি, হ্যাঁ একদম পরিষ্কারই বলি, আমার কাছে যারা রেজাল্ট চান তারাই যোগাযোগ করবেন। আর যারা মনে করছেন একটু রাশি জানবো, একটু লগ্ন জানবো, পেট ব্যথা হয়েছে কেন, আমি করজোড়ে নিবেদন করি আমার সঙ্গে যোগাযোগ দরকার নেই, অন্য কোথাও যাবেন। রেজাল্ট চাই, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আচার্য শ্রী দুলাল, আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু। প্রতি সোমবারে দমদমে আমাকে পাবেন, মঙ্গলবারে ব্যারাকপুরে পাবেন, বুধবারে গড়িয়াহাট পাবেন, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে পাবেন, প্রতি মাসের 2টো শুক্রবারে পাবেন মেচেদাতে, 2টো শনিবার পাবেন বর্ধমানে, অপর 2টো শনিবার পাবেন শেওড়াফুলি, মাসের 2টো রবিবার পাবেন কৃষ্ণনগরে। আর যারা মনে করছেন আসতে পারবেন না, অনেকটা দূর, কি করে আসবো এত দূরে, শরীরটাও পারমিট করছে না, শরীরটাও ভালো নেই, যাব কি করে? দেখুন এখনকার সময় এই আধুনিক টাইমে হাতে যদি অ্যান্ড্রয়েড ফোন যদি থাকে, মনে করুন আপনার দাদা, আপনার ভাই, আপনার বন্ধু অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল আপনার সঙ্গেই আছে।
অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনারা আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন, প্রতিকার করাতে পারেন, এবং সেই প্রতিকারের সামগ্রী আমি নিজের দায়িত্বে আপনার বাড়ির অ্যাড্রেস পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। এবং শুধুমাত্র পৌঁছানো নয়, পৌঁছানোর পর আমি নিজে আপনাদের সঙ্গে কথা বলি, কিভাবে সেটাকে ব্যবহার করবেন ডিটেলসে আমি সব বলি, এবং 2 মাসের মধ্যে আমি নিজে আবার ফোন করি। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আপনার কতটা ভালো হলো কতটা মন্দ হলো আমাকে জানান, কারণ আপনি আমাকে যদি 2 টাকা দেন, যদি 5 টাকা দেন, সেটা কিন্তু আপনার ওই মাথার ঘাম পায়ে ফেলে সংগ্রহ করা অর্থ। তার মূল্য আমি বুঝি, তার মূল্য আমি জানি। সুতরাং আপনি সমস্যায় ভুগছেন, সেখান থেকে রিকভার করবার জন্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করছেন। সুতরাং সেই দায়িত্ব, সেই কর্তব্য আমারও। বিভিন্ন জায়গায় গিয়েছেন, হাজার হাজার টাকা খরচ করেছেন, সাবজেক্টের প্রতি শ্রদ্ধা নেই, ভক্তি নেই, বিশ্বাস হারিয়ে গেছে, শেষ মনে করুন যে এটাই লাস্ট। যোগাযোগ করুন একবার। যেটা পারবো মানে পারবো, যেটা পারবো না মানে একদম পরিষ্কার বলবো এটা আমার দ্বারা সম্ভব নয়। নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি রবীন্দ্রনাথ পাল কাটোয়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার আপনার ব্যাপারে। ডেট অফ বার্থ বলুন। 2/96 আবার বলুন। 25/2/96। 25 তারিখ 2 মাস 1996। হ্যাঁ, জন্ম সময় বলুন। সকাল 11:03। 11:30। 11:03। জন্ম সময় বলো, জন্মস্থান বলো, জন্মস্থান। কাটোয়া। কাটোয়া। যে ডেট অফ বার্থ ভাই তুমি আমাকে বললে 1996 সাল ফেব্রুয়ারি মাসের 25 তারিখ সকাল 11:03 কাটোয়াতে জন্মগ্রহণ করেছো। রবিবার হলো জন্মবার। বৃষ রাশি, বৃষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, জানা ছিল এগুলি? হ্যাঁ, জানি। বর্তমানে রাহুর মহাদশা, শনির অন্তর্দশা চলছে। রাহুর মহাদশা, শনির অন্তর্দশা। রাহু শনি একসঙ্গে থাকলে, দৃষ্টি প্রদান করলে, সমসপ্তম দৃষ্টি প্রদান করলে ছন্ন ছাড়া যোগ তৈরি হয়। এই ছকে সেই ছন্ন ছাড়া যোগ, ছন্ন ছাড়া মানে কি? ছন্ন ছাড়া মানে কি বলো? বলছি ছন্ন ছাড়া যোগ হয়ে আছে এই ছকে। ছন্ন ছাড়া যোগের মানে কি জানো? না স্যার। ছন্ন ছাড়া মানে কি? সমস্ত কিছু বুঝতে পারছো? তোমার কর্ম, তোমার কাজ বাজ, তোমার কেরিয়ার নিয়ে তুমি প্রশ্ন করবে বলে আমায় ফোন করেছিলে। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, ইয়েস। সেখানেও এই ছন্ন ছাড়া যোগ। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল তুমি খাচ্ছো, পরিশ্রম করছো, কিন্তু ইনকাম কত? 0। কি বলছি বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। একটা ভালো কাজ চাই, একটা ভালো কেরিয়ার চাই, একটা ভালো ইনকাম চাই, তারপরে তো বিয়ে শাদীর ব্যাপার আছেই। হ্যাঁ। এখন কি কাজ করছো তুমি ভাই? স্যার, কি কর্ম করো? কাজবাজ কি করছো? কিছু না স্যার, এখন বেকার। বেকার। বয়সটা কত? 28। 28। কি করবে? সমাধান যদি চাও যোগাযোগ করো আমার সঙ্গে। পরিষ্কার বলছি, সমাধান যদি চাও যোগাযোগ করো। আচার্য শ্রী দুলাল আপনাদের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের দাদা। রেজাল্ট চাই, যোগাযোগ করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন নিচে দেখুন একটা নম্বর আছে, শেষে 832, ওই নম্বরটিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।